কয়লা পাচার কাণ্ডে ফের তৎপর সিবিআই। ভবানীপুর, আসানসোল সহ 13 জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই। আসানসোল এবং কুলটিতে অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছে সিবিআই টিম। সুজয় আমাদের আরো বিস্তারিত জানাবেন। সুজয়, এই ব্যবসায়ীর বাড়িতে কেন সিবিআই টিম, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, কয়লা পাচার কাণ্ডে আজকে তল্লাশি চলছে প্রায় 13টি জায়গায়, তার মধ্যে আসানসোল রয়েছে এবং কলকাতা রয়েছে। এবং কলকাতায় ভবানীপুরে যেমন এক চার্টার্ড অ্যাকাউন্টের বাড়িতে সিবিআই টিম পৌঁছে গিয়েছে, আসানসোলেও তেমনি লালা ঘনিষ্ঠ এক ব্যবসায়ী কুলটিতে তার বাড়িতে সিবিআই টিম পৌঁছেছে এবং আরও একাধিক জায়গায় তল্লাশি কিছু সময়ের মধ্যে শুরু হবে বলে জানা যাচ্ছে। এবং কয়লা পাচার কাণ্ডে কিন্তু সিবিআই তৎপরতা সাম্প্রতিককালে দেখেছি আমরা সিবিআই বাড়িছে। তার কারণ আমরা দেখেছি মলয় ঘটকের ক্ষেত্রে তার কলকাতার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, তার পরিবারের ডিটেলস, ব্যাংকের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য তারা পাঠিয়েছিল ব্যাংকের থেকে। গতকাল সেই দিন ছিল এবং তারপর দেখা যাচ্ছে আজকে এতগুলি জায়গায় তল্লাশি এবং আদালত থেকে সার্চ ওয়ারেন্ট বের করা হয়েছে। আসানসোলে যে বিশেষ সিবিআই আদালত রয়েছে সেখান থেকে সার্চ ওয়ারেন্ট নিয়েই আজকে সিবিআই টিম বেরিয়েছে। প্রত্যেক জায়গাতেই কিন্তু সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে, যাতে তল্লাশি অভিযানের সময় কোথাও কোনো সমস্যায় পড়তে না হয়। এবং দেখা যাচ্ছে যে পরপর দুদিন, এই যদি আসানসোলের ক্ষেত্রে দেখো, পরপর দুদিন কিন্তু দুই এজেন্সির লাগাতার তল্লাশি, ম্যারাথন তল্লাশি। গতকাল আমরা দেখেছি আয়কর দফতর, তাদের তল্লাশি চলছিল এবং বেশ কিছু জায়গায় আজকেও আসানসোলে আয়কর দফতরের তল্লাশি চলছে। তারই মধ্যে আবার এই সিবিআইয়ের কয়লা পাচার কাণ্ডে হানা বা কয়লা পাচার কাণ্ডে তল্লাশি। গতকাল আমরা দেখেছিলাম যে আয়কর দফতর কিন্তু তারা বেশ কিছু তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং যেহেতু তার লোহার ব্যবসা সংক্রান্ত কিছু বিষয়ে তারা সেখানে তল্লাশি চালিয়েছে। আজকে কয়লা পাচার ক্ষেত্রে সিবিআই তল্লাশি এবং দীর্ঘদিন ধরেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রশ্ন উঠছিল যে কয়লা পাচারের তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছিল, সিবিআই তদন্তের ভূমিকা নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠছে। তারই মাঝে এই সিবিআই তৎপরতা। সঙ্গে থাকো সুজয়। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে দুবাইয়ে? বাকিবুর রহমানের বড় ছেলে এবার কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে। বাকিবুরের ছেলে ভিকি রহমান এবং শ্যালকের মাধ্যমে এই টাকা পাচার করা হয়েছে কি দুবাইয়ে? ইডি চার্জশিটে 550 কোটির দুর্নীতির উল্লেখ এবং খোঁজ 100 কোটি। বাকি টাকা কোথায়? হাওয়ালার মাধ্যমে কি দুবাইয়ে পাচার? এরও তদন্ত করছে এই মুহূর্তে ইডি। সুজয়ের কাছ থেকে আপডেট নেব। সুজয়, দেখো মিমি, ইতিমধ্যেই চার্জশিটে সিবিআই যা উল্লেখ করেছে তাতে প্রায় 550 কোটি টাকার দুর্নীতির উল্লেখ করেছে, যে টাকা এই বাকিবুর রহমানের কাছে এসেছিল আর বাকিবুর রহমান সেই টাকা দুর্নীতির মাধ্যমে লুট করেছিল। এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত মাত্র বাজেয়াপ্ত করা টাকার অঙ্ক 50 কোটি। তাহলে বাকি টাকা কোথায় গেল? তদন্তকারীরা এটা ভাবছেন এবং সেই সময়ই তদন্তকারীদের বক্তব্য যে বাকিবুর রহমানের কিন্তু দুবাইতে একাধিক ব্যবসা রয়েছে। তাই তারা এই আশঙ্কা করছেন যে এই রেশন দুর্নীতির টাকা ঘুরপথে কিংবা হাওয়ালার মাধ্যমে কিন্তু দুবাইতে বা বিদেশে পাচার করা হতে পারে এবং বিদেশে বাকিবুর রহমানের যে ব্যবসা রয়েছে সেই টাকাতে অর্থাৎ রেশনের দুর্নীতির টাকাতেও সেই ব্যবসা চলতে পারে। সেই আশঙ্কা বা সেই সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছেন না। সেই কারণেই কিন্তু তারা পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই তারা কিন্তু আদালতে আবেদন করেছে বাকিবুরকে জেলে গিয়ে জেরার জন্য। ফলে এই বিষয়টিও কিন্তু তদন্তকারীরা এবার দেখছেন যে বিদেশে বাকিবুরের ছেলের যে দুবাই লিঙ্ক, সেই লিঙ্কের সূত্রে এবার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। অনেক ধন্যবাদ। ধনপতি বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী কন্যার বিপুল সম্পত্তি, 3 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের হদিশ মিলেছে। 58টি ফিক্সড ডিপোজিটের টাকার অঙ্ক প্রায় 3 কোটি। ফিক্সড ডিপোজিটগুলো বাজেয়াপ্ত করেছে ইডি। এই টাকার সঙ্গে রেশন দুর্নীতির কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চব্বিশ ঘন্টা পার, এখনো আসানসোলে চলছে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি। ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খান এবং ইমতিয়াজের হিসাব রক্ষক পঙ্কজ আগরওয়ালের বাড়িতে এখনো তল্লাশি অভিযান চলছে। তৃণমূল প্রাক্তন বিধায়ক তথা ব্যবসায়ী সোহরাব আলীর বাড়ি থেকে রাত 12টায় বেরিয়ে যান ইডি আধিকারিকরা। 19 ঘন্টা ধরে চলে অভিযান। ভোর রাতে শিল্পপতি মহেন্দ্র শর্মার বাড়ি থেকে আয়কর দফতরের আধিকারিকরা বেরিয়ে যান। ইমতিয়াজ ঘনিষ্ঠ সুজিত সিংয়ের বাড়ি থেকে ভোর 4টে নাগাদ বেরিয়ে যান ইডি আধিকারিকরা। লিপস অ্যান্ড মাউন্টসের মামলায় অভিষেকের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজ আদালতে রিপোর্ট জমা দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মুখ বন্ধ খামে এই রিপোর্ট দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
লিপস অ্যান্ড বাউন্সের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের নির্দেশে ইডির কাছে 5,000 পাতার সম্পত্তি সংক্রান্ত নথি জমা দেন অভিষেক। এত ডকুমেন্টস এলো কিভাবে? কিছুই যদি না থাকে তাহলে এত নথি এলো কি করে? প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সব নথি খতিয়ে দেখেছেন? কোথা থেকে এত টাকা এলো, উৎস কি সেটা দেখেছেন? বেশিরভাগ সম্পত্তি 2014 সালের পরে কিভাবে? নিয়োগ দুর্নীতিও একই সময় কোনো যোগসূত্র আছে কি? ইডির আইনজীবীর কাছে জানতে চান বিচারপতি। আজ সে বিষয়ে রিপোর্ট দেবে ইডি। পূর্ব সিকিমে তুষার ধস, আটকে পড়া 800 জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা। বুধবার পূর্ব সিকিমে তুষারপাতে আটকে পড়েন পর্যটকরা। সেনার ত্রিশক্তি কর্পস তাদের উদ্ধার করে। আরও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। মাফ করবেন, সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, কিভাবে চলছে উদ্ধার কাজ? দেখো, গত দুদিন ধরেই পূর্ব সিকিমের বিভিন্ন প্রান্তে ব্যাপক পরিমাণে তুষারঝড় হয়েছে এবং তুষারপাতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় প্রায় হাঁটুর থেকে কিছু সমান বরফ জমে গিয়েছে। ফলে প্রায় বাংলা সহ দেশের প্রায় 800 জন পর্যটক সেখানে ঘুরতে গিয়ে আটকে পড়েন। এরপর ত্রিশক্তি কর্পসের ভারতীয় জওয়ানরা উদ্ধার কাজে নেমেছে। তাদের ইতিমধ্যেই ওই 800 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে যাদের অবস্থা কিছুটা গুরুতর তাদেরকে আর্মি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে এবং বাকিদেরকে সুরক্ষিত স্থানেই জায়গাতেই রাখা হয়েছে। এবং একই সঙ্গে বাকি আরো কেউ আটকে পড়েছে কিনা তাও ভারতীয় জওয়ানদের তরফে দেখা হচ্ছে, যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে ভারতীয় জওয়ানদের শীর্ষ কর্তারা। ধন্যবাদ সায়ন্ত।